যত কাণ্ড ব্যারাকপুরে, ভোটের সময় এই ব্যারাকপুরে রণক্ষেত্রের চেহারা নেয়। 2 বছর আগে গুলি চলেছিল সেখানে, আর এবার সেখানকার এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। শুধু হুমকি নয়, তার দোকানের আশেপাশে করা হয়েছে রেকি। যে ব্যবসায়ীর কথা বলা হচ্ছে তিনি ব্যারাকপুরের নামজাদা বিরিয়ানি ব্যবসায়ী। 20 লক্ষ টাকা তোলা চেয়ে ওই ব্যবসায়ীর কাছে হুমকি ফোন এসেছে বলে অভিযোগ। আর যার জেরে আতঙ্কে রাতের ঘুম উড়েছে বিরিয়ানির দোকানের মালিকের। হুমকি ফোনে উদ্বিগ্ন ব্যবসায়ীর পরিবারও। প্রসিদ্ধ এই ব্যবসায়ীর নাম অনির্বাণ দাস। ব্যারাকপুরের সিএমডিএ নগর আবাসনের বাসিন্দা তিনি। ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানির দোকান রয়েছে তার। দূর দূরান্ত থেকে রোজই বহু মানুষ তার বিরিয়ানি খাবে বলে ভিড় করেন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে তার বিরিয়ানির প্রচারও রমরমিয়ে বেড়েছে। তবে সম্প্রতি তার কাছে 20 লক্ষ টাকা তোলা চেয়ে দুষ্কৃতীদের হুমকি ফোন এসেছে বলে অভিযোগ। কখনো বিহার থেকে, আবার কখনো ভিন রাজ্য থেকেও হুমকি ফোন আসে অনির্বাণের কাছে। অনির্বাণ নিজেও একজন রাজনৈতিক কর্মী এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। জানা গিয়েছে সোমবার গভীর রাতে মধ্যম গ্রামের দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঘটনাটি ঘটে। আর ঘটনার পর আতঙ্কিত অনির্বাণ দাস মঙ্গলবার সন্ধ্যায় সোজা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রাজরিয়াকে নগরপাল কার্যালয়ে সাক্ষাৎ করে গোটা ঘটনাটি জানান। নম্বর প্লেটহীন দুটি বাইকে 4 জন তার গাড়ির পিছু নিয়ে রেকি করেছে বলে অভিযোগ করেছেন অনির্বাণ। হোয়াটসঅ্যাপে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ্যে এনেছেন তিনি। এই হুমকি মেসেজ পেয়ে রীতিমতো আতঙ্কে অনির্বাণ দাস। প্রাণ ভয়ে ঘরবন্দি অবস্থায় রয়েছেন তিনি। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। আতঙ্কে নিজেকে বাঁচাতে কখনো বাড়ি পাল্টাচ্ছেন, আবার কখনো গাড়ি পাল্টাচ্ছেন। ব্যবসায়ী অনির্বাণ দাস কি বলছেন শোনাবো আপনাদের। ঘটনাটা 4-5 মাস আগেও এরকম আমাকে হুমকি দিয়েছে, হুমকি চলছে। মানে টাকা পয়সা যদি আমি না দিই তাহলে আমার ব্রাঞ্চের উপর এফেক্ট করবে, ওরা গুলি করবে। তো এটা 3-4 মাস আগে এরকম করেছিল, আমি প্রশাসনকে জানিয়েছি। সেই 4-5 রকমের নাম্বার দিয়ে তারা ফোন করছে, ইন্টারনেট কলিং করছে, বিভিন্ন নাম্বার থেকে ফোন করছে আর বিভিন্ন জায়গা থেকে ফোন করছে। প্রশাসনের কাছে পাঠিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে যে এদের ব্যবস্থা নেবে। তো আমাদের একটা নিজস্ব মানে মানে মানসিক সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে ব্যবসাটা করব। আমরা ব্যবসাতে কোনো নিরাপত্তা পাচ্ছি না, ব্যবসা করব যে সে সাহসটা পাচ্ছি না, যে বাড়ির থেকে বেরোবো সেই সাহসটা পাচ্ছি না। টাকা ডিমান্ড করেছি। আর এটা 4 মাস আগে করেছিল। আর পরশু দিনের যে ঘটনাটা হয়েছে, আমি রাত্রেবেলা ব্যবসা করে ফিরছিলাম, তখন ব্যবসা করে ফিরতে যতটা টাইম লাগে করে বন্ধ করে ফিরছিলাম, তখন এই 12:30 পৌনে 1টা বাজে। ওই সময় আমি মুড়াগাছা ক্রসিং করছি, সেই জায়গাটা থেকে আমি ফলো করছি যে সেখান থেকে আমাকে পুরো দুটো বাইক আগে পিছনে স্পট করে ফলো করছে, পুরো কন্টিনিউয়াস ফলো করতে করতে তারা ওয়ারলেস গেট অব্দি এসছে। ওয়ারলেস গেট আসার পরে একটা বাইকের মুখ থাকে কুন্ডুবাড়ির দিকে আর একটা বাইক মোহনপুরের দিকে। হ্যাঁ, তো আমি সেই সাহসটা পাচ্ছিলাম না যে আমি সোজা যাব। আমি গাড়িটা টার্নিং নিলাম, মানে মোহনপুরের দিকে নিয়ে আমি আমার সিএমডি কমপ্লেক্সের দিকে ঢুকলাম। কমপ্লেক্সে ঢোকার গেটের সামনে যেই দাঁড়ালাম তখন দেখছি একটা বাইক স্লো করলো, স্লো করে মানে আমি যে ঢুকছি সেটা ফলো করছে, করে সে বাইকটা সিধা মোহনপুরের দিকে চলে গেল। তো আমি আর সাহস পেলাম না যে বাইক মানে গাড়িটাকে আমি কমপ্লেক্সে ঢোকাই, মানে অলরেডি একটা বাইক অলরেডি কুন্ডুবাড়ির দিকে গেছে। আমি ভাবছি যে এই গেট থেকে যদি ঢুকে কিছু ওরা মানে অ্যাটাক করে, সেই কারণে আমি গাড়িটাকে আবার রিভার্স করে আমি একদম কল্যাণী হাই রোডের মুখে দাঁড়ালাম। প্রচন্ড দাদা, আমি রাতে ঘুম হচ্ছে না ঠিক মতন, মানে রীতিমতো আতঙ্কিত হয়ে গেছে, মানে নিরাপত্তাহীনে ভুগি, মানে মানে অসুবিধা হচ্ছে প্রচন্ড। মানে এরকম বাই ফোনে এখন কথাবার্তা বলছি, বাড়ির থেকে বেরোচ্ছি না এখন আপাতত। পুলিশকে জানিয়েছি, পুলিশ আশ্বাস দিয়েছে এবং পুলিশ মানে যথেষ্ট চেষ্টা করছেন। কালকের থেকে পরশুদিন থেকেই পুলিশ মানে চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে ধরার। ওনারা আশ্বাস দিয়েছেন যত শীঘ্রই পারবেন তাদেরকে। দলীয় স্তরে কোনো কথা হয়েছে? দলীয় স্তরের নেতৃত্বদের সাথেও কথা হয়েছে, তারাও আশ্বাস দিয়েছেন আমাকে। আমার এমএলএ আমায় আশ্বাস দিয়েছেন, এমপি আশ্বাস দিয়েছেন, আমার লোকাল নেতৃত্বরা যারা আছে তারা প্রত্যেককে আমায় আশ্বাস দিয়েছেন যথারীতি তাদের এগেনস্টে স্টেপ নেওয়া হবে। এবং আমাকে সিপি সাহেবও আশ্বাস দিয়েছেন আমরা যথারীতি কাজ করছি। আমায় আশ্বাস দিয়েছেন যত শীঘ্রই পারবেন তাদেরকে দেবেন। কিন্তু আমরা একটা মানে কি বলুন তো, মানে ফার্স্টেশনে ভুগছি, ডিপ্রেশন এসে যাচ্ছে। আমি যে ব্যবসা করবো, আমার পলিটিক্যাল
কেরিয়ারে একটা প্রবলেম হচ্ছে, আমি পলিটিক্যালি ঠিক মতন কাজ করতে পারছি না, ব্যবসায় ঠিক মতন মন দিতে পারছি না, সমস্ত দিকে হ্যাম্পার হচ্ছে আমাদের। প্রশাসনের সাথে প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে, প্রশাসন আশ্বাস দিয়েছে, প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে তাদেরকে ধরার, প্রশাসন আশ্বাসও দিয়েছেন। দেখুন, এগুলো একটা এমন জিনিস, এরা একদম ট্রেইনড ক্রিমিনালস, এরা ট্রেন মানে এরা সবকিছু হোমওয়ার্ক করে এইসব কাজ করে। পুলিশ আশ্বাস দিয়েছে, পুলিশ যথেষ্ট যথেষ্ট, আমি নিজে দেখেছি, যথেষ্ট চেষ্টা করছে। পুলিশ আমাকে এইটুকুনি বলেছে যে আপনি নিশ্চিন্তে থাকুন, আমাকে সিপি সাহেব আশ্বাস দিয়েছে একটা নিরাপত্তারও ব্যবস্থা করে দেবে। মানে যেহেতু আমি যাতে ব্যবসাটা করতে বেরোতে পারি, আমি একটা নিরাপত্তাহীনে ভুগছি, মানে আমার কোনো নিরাপত্তার এখন বর্তমানে কোনো ব্যবস্থা নেই। সেই জন্য আমি সাহেবের কাছে আবেদন করেছি আমাকে একটা নিরাপত্তার ব্যবস্থা করে দিন, নাহলে এভাবে ব্যবসা করতে পারবে না। এই ঘটনা জানার পর ব্যারাকপুরের তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক জানান, এই গুন্ডারাজ বেশি দিন চলবে না। আমার ধারণা ব্যারাকপুরের বুকে গুন্ডারাজ অর্জুন সিং তৈরি করেছেন। হেরে যাওয়ার পরেও ভয় দেখিয়ে মানুষকে ভয় দেখাবে প্রশাসন বলেও তো একটা ব্যাপার আছে। প্রশাসনের ওপর আমার আস্থা আছে, এবার নিশ্চিত যে এর কিনারা হবে। কি বলছেন তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক, শোনাবো আপনাদের। আমার ধারণা এই গুন্ডারাজ বেশি দিন চলবে না। আমি এটাও শুনেছি নেমে নামার পর যে একজনের কাছে যে ফোন এসছে সেখানে তাকে বলা হচ্ছে যে তোমাকে মারার জন্য আমাকে আহ, অর্জুন সিং এর নাম করেই বলেছে, যে আমাকে বরাত দিয়েছে। তা আমার ধারণা এই গুন্ডারাজ তো অর্জুন সিং কায়েম করেছে ব্যারাকপুরের বুকে, হেরে যাওয়ার পরেও ভাবছে যে ভয় দেখিয়ে গুন্ডামি করে মানুষকে সন্তুষ্ট করে রাখবে। পরপর দুজন বড় আর এই নিয়ে আমাদের কালিকের কি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, তোলা আছে ব্যারাকপুরের এক ব্যবসায়ীকে হুমকি ফোন, এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুরে। অনির্বাণ দাস নামে ওই ব্যবসায়ী তার বিরিয়ানির ব্যবসা করেন এবং তার দুটি আউটলেট রয়েছে। পাশাপাশি তিনি ব্যারাকপুর যে মোহনপুর গ্রাম পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের তৃণমূল সদস্য। প্রায় মাস কয়েক আগে তাকে এই 20 লাখ টাকা চেয়ে তাকে হুমকি ফোন করা হয়, এবং তিনি যখন সেই টাকা দিতে অস্বীকার করেন, তারপর থেকে কিন্তু ক্রমাগত তাকে এই হুমকি ফোন আসে, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নাম্বার বদল করে কিন্তু তাকে এই হুমকি ফোন তার কাছে আসে। এবং তাকে হুমকি দেওয়া হয় যে তার যে আউটলেট আছে সেখানে ভাঙচুর চালানো হবে, সেগুলো নষ্ট করে দেওয়া হবে, তার ব্যবসা ক্ষতিগ্রস্ত করা হবে। স্বাভাবিকভাবে তিনি সেই সময় থেকে কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন, এবং শেষ যেই ঘটনাটি ঘটেছে, তিনি যখন গত সোমবার রাতে তিনি যখন তার মধ্যমগ্রামের আউটলেট বন্ধ করে, ব্যবসা বন্ধ করে তিনি যখন বাড়িতে ফিরছিলেন, সেই সময় তার যে গাড়িটি, সেই গাড়িকে অনুসরণ করা হয় বলে অভিযোগ, এবং তার গাড়িটিকে রেকি করা হয়। তিনি কোন পথ দিয়ে যাচ্ছেন, কোন পথ দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।